মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে, যেখানে মিলেছে ৭,২২,১৩,০৪৬ টাকা। শনিবার সকালে ৯টি দান বাক্স খোলা হয়। এসব টাকা বস্তায় ভরে নেওয়া হয় মসজিদেরই দোতলায়। পরে মেঝেতে বসে টাকা গোনেন কয়েকশো মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যাংকের কর্মকর্তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গণনার কাজ। এরপর জমা দেয়া হয় রূপালী ব্যাংকের পাগলা মসজিদের অ্যাকাউন্টে। শুধু টাকা নয়, বিপুল স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা ছিল দান বাক্সে। ৩ মাস পর পরই এখানে দান বাক্স খোলা হয় এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত দান করা হয়, এই দানের টাকাগুলা ৩ মাস পর পর এখানে হিসাব করে প্রত্যেকটা টাকা ব্যাংকে জমা দেওয়া হয়। পাগলা মসজিদ নাকি মানুষের অনেক উপকার পায়, এদিকে এসে নামাজ পড়ে বা দান করে। আসলে এটা আমাদের এই যে কিশোরগঞ্জের এদিকে অনেক একটা দর্শনীয় স্থান, সবাই আসে প্রতি বছর দেখে নামাজ টামাজ করে। জায়গাটা অসাধারণ সুন্দর, আবার মানুষ অনেক উপকৃতও পায়। আসলে এই জন্যই আসছি, কিছু দান করলাম, তো দেখে গেলাম। এই মসজিদে মানত করলে রোগবালাই দূর হওয়া সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকেই বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, ছাগল, হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। আমার মেয়ের বাচ্চা হয় না, 10 বছর। আল্লাহ আমার মেয়েকে সন্তান দিছে। আমার মেয়ে বলছিল যে মা, আমি ওই যদি আমার বাচ্চা পেটে আসে আমি একটা খাসি ওইখানে দিব। পাগলা মসজিদে এখানে হচ্ছে আমরা আগে থেকে এখানে অলৌকিক কিছু ঘটনার কথা আমার বড় মামা আমাকে বলেছে, তো এই হিসাবে এই আগ্রহ থেকে মোটামুটি এখানে আসা। তো এখানে এসে দেখলাম যে যেভাবে আমরা সিলেট মাজারে যাই, যে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। মহিলাদেরও আলাদা নামাজ পড়ার জায়গা আছে। সচরাচর সব জায়গাতেই এই ফ্যাসিলিটিটা থাকে না, কিন্তু এখানে আছে, এটা জেনে ভালো লাগছে। একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক। এখানে আমরা যতবার কথা বলেছি ততবারই বিষয়টা এমন আসছে যে এখানে অনেক টাকা দিয়ে একটা মসজিদ হবে, যে এরকম একটা কমপ্লেক্স করতে অনেক টাকা লাগবে। তো এই ধরনের ব্যয় করে এই কমপ্লেক্স নির্মাণের অভিজ্ঞতা কিন্তু আমাদের কারো নাই। তো এই জন্য আমরা কনসালটেন্ট নিয়োগের জন্য, পরামর্শ নিয়োগের জন্য এর আগেও সার্কুলার দিয়েছিলাম। সেটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটা আমরা আগে বলেছি। এই পরামর্শ নিয়োগ শেষ হলেই এটাতে আমাদের মসজিদের মূল ডিজাইন হবে। এবছর ২০ এপ্রিল ৯টি দান বাক্সে পাওয়া গিয়েছিল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা।